বিচারের আওতায় আনতে হবে। এবং 2 নম্বর হচ্ছে জুলাই শহীদ যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন এবং হয়রানির যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি যে হচ্ছে যারা জুলাই বিপ্লবী তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী বিভিন্ন প্রতিবেদনে। তো এর বিরুদ্ধে হচ্ছে আমরা ইনকলাব মঞ্চ থেকে এসেছি। তারপর হচ্ছে তৃতীয় দাবি হচ্ছে পুলিশের ছাত্রলীগের যত ক্যাডার আছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। কারণ এরা যারা হচ্ছে যারা পুলিশ লীগ মূলত যারা পুলিশে যদি থাকে তাহলে বাংলাদেশের পুলিশ কখনো ফাংশন করতে পারবে না। তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করে তারা অসহযোগিতা করতেছে। বিভিন্ন বিচার প্রক্রিয়ায় প্রত্যেকটা জায়গায় আমরা পুলিশের অসহযোগিতা দেখতে পাই। তো এগুলা মেনে নেওয়া যায় না। বাংলাদেশকে শক্ত এবং সবার শৃঙ্খল হওয়া খুবই জরুরি। আপনি যদি পুলিশের পোশাক কেবল পরিবর্তন করেন, পিঙ্কি পোশাক দিলে তার পুলিশ পরিবর্তন হবে না। আপনি তাকে গোলাপি পোশাক পরাই দিবেন, সে তো আর গোলাপি পুলিশ হয়ে যাবে না। সে তার ফ্যাসিস্ট চেহারা তো আর বাদ দেয় নাই, তার সেই স্বৈরাচারের রূপ সে কেবল এখন চুপ আছে। সময় পেলে তারা আবার তাদের ফ্যাসিস্ট চেহারা দেখাই দিবে। তো তাদের সংস্কার আনতে হবে। এবং জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত বর্ধিকৃত পুলিশের তালিকা জনসম্মুখে তারা জনসম্মুখে গুলি করতে পারে। 8,000 গুলি টার্গেটকৃত 8,000 গুলি টার্গেট করে ছুড়া হয়েছে। এই গুলিগুলো এমন আলোমেলো টার্গেটকৃত 8,000 গুলি। তো যারা জনসম্মুখে গুলি করতে পারে তাদের একদম জনসম্মুখে তারা 8,000 গুলি একদম কিন্তু ছুটছে। তো তাদের বিচারও জনসম্মুখে করতে হবে, তাদের তালিকা প্রকাশ করতে হবে। 5, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের চট্টগ্রামে বদলি বন্ধ করতে হবে। এত গুরুত্বপূর্ণ জায়গায় এই ফ্যাসিস্ট লীগদের পুলিশ লীগদের যদি পাঠান, তারা বারবার বিগত 3 মাস ধরে তারা বারবার পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করতে চাচ্ছে। তো আমরা ইনকলাব মঞ্চ থেকে এই দাবি নিয়েই 5 দাবি নিয়ে দফা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। ধন্যবাদ। আসলে এখন পুলিশের উদ্যোতন কর্ম তারা আমাদের এনশিওর করেছে, তারা এই বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করবে। তারপরে তাদের কার্যক্রম দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আর উসমান হাদি ভাই তো উনি অলরেডি বলে দিয়েছেন যে এরপরে আমরা পরবর্তী কর্মসূচি কী হবে। ধন্যবাদ।